আমি এখন ভয় পাই, আমি ছেলে মানুষ ভয় পাই। অভিনয়টা আমার একটা প্যাশন বা আমার একটা নেশার মতো কাজ করে, মানে আমার ভালো লাগা কাজ করে। এখানে যত কষ্টই হোক, আমার মনে হয় যে দিন শেষে আমি যখন একটা কাজ দেখি আমার সব কষ্ট নাই হয়ে যায়। সফল আমি হতেও পারি, নাও পারি, আমি জানি না, কিন্তু থেমে থাকবো না, লাইফে কিছু না কিছু করব। প্রেম ট্রেম এগুলা দরকার নেই, একদম সারা জীবনের জন্য একটা ভালো মানুষ আসুক যার হাত ধরে সুন্দরভাবে বাঁচা যায়। আপনার কাজের কথায় ফেরত আসি। অভিনয় করছেন, এর আগে নাচে আপনি বেশ পারদর্শী ছিলেন। নিজেকে আসলে কোন পরিচয়ে আপনি পরিচিত করতে চান? এই পেশায় থাকবেন নাকি পরবর্তীতে আবার অন্য কিছু করার প্ল্যান আছে? অভিনয়টা আমার একটা প্যাশন বা আমার একটা নেশার মতো কাজ করে, মানে আমার ভালো লাগা কাজ করে। এখানে যত কষ্টই হোক, আমার মনে হয় যে দিন শেষে আমি যখন একটা কাজ দেখি আমার সব কষ্ট নাই হয়ে যায়। সো এখানে ইচ্ছা আমার এই জায়গাটাই সম্পূর্ণ, ধ্যান জ্ঞান সব এইখানেই। তবে যদি আমরা তো মানুষ, আমাদের দ্বারা হয়তো সফল আমি হতেও পারি, নাও পারি, আমি জানি না। আমার দর্শক আমাকে যতদিন ভালোবাসবেন, পছন্দ করবেন, আমি হয়তো ততদিন এখানে থাকবো। তারপর যদি আমাকে দিয়ে না হয়, তখন হয়তো আমি আমার লাইফে অন্য কোনো চিন্তা করব। এখন আপাতত নেই, কিন্তু থেমে থাকবো না, লাইফে কিছু না কিছু করব। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। বিয়ের কথা ভাবছেন? কেমন ছেলে পছন্দ বিয়ের জন্য? এই জায়গাটাতে আমি নীরব। কেন? মানে বিয়ের কথা না ভাবলে বলেন ভাবছি না, পরে ভাববো। আর পরে ভাবলেও তো মাথায় তো সেট থাকে যে ছেলের মধ্যে এই গুণ থাকতে হবে। গুণ বলতে আমি এখন ভয় পাই, আমি ছেলে মানুষ ভয় পাই। আমি যে কোনো জায়গা থেকে যদি আমার যে কোনো সম্পর্ক, বন্ধুত্বের ক্ষেত্রে হোক বা প্রেমের ক্ষেত্রে হোক, আমি একবার যদি ধাক্কা খাই, তারপর আমি অ্যাটাচড হইতে খুব ভয় পাই মানুষের সাথে। তো ওই জায়গা থেকে আমি এখনো ভাবছি না বিয়ের কথা। কিন্তু যদি কেউ আসেই লাইফে, আমি শুধু এটাই জানি যে সারা জীবনের জন্য আসুক, এবং ওই প্রেম ট্রেম এগুলা দরকার নেই, একদম সারা জীবনের জন্য একটা ভালো মানুষ আসুক যার হাত ধরে সুন্দরভাবে বাঁচা যায়। অভিনয় এত বেশি প্রেম করেছি যে এখন আর প্রেম দরকার নেই, সব অভিনয়তে শেষ হয়ে গেছে। ওইটা তো আসলে ওখানে ওভাবে ফিলিংস কাজ করে না, কারণ আমরা তো এটা আমাদের প্রফেশনাল জায়গা থেকে করি। সো আমার কোয়ার্টিস্টদের সাথে ফ্রেন্ডলি বন্ডিংই, কারোর সাথে ওরকম তেমন কিছু ওইভাবে ব্যাপার কাজ করে না। রিলেশন বা প্রেম জিনিসটা তো আলাদা, একজন মানুষকে ভালোবাসলে ওই ব্যক্তির উপর নির্দিষ্ট করে ভালোবাসা থেকে যায়। খুব সুন্দর আসলে পুরো বিষয়টা, প্রেমের ব্যাপারটা। সো এটা কখনোই অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা যায় না। মিডিয়াতে আমরা শুনেছি অনেক ধরনের কুপ্রস্তাব পায় অনেকেই। সো আপনি এখন পর্যন্ত কোনো কুপ্রস্তাব পেয়েছেন? টু বি ভেরি অনেস্ট, যে কুপ্রস্তাবের জায়গা এটা আমি পাই নাই। মানে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে অনেকে, আমাকে প্রপোজ করেছে অনেকে, কিন্তু যেটা বলা হয় যে বাজে প্রস্তাব, এরকম আমাকে কেউ বলার সাহস করে নাই। সো আমি বলবো না যে যেটা সত্য না সেটা বলবো না। মিডিয়ার বাইরে যারা রয়েছে, সাধারণ জনগণের কাছে মিডিয়াতে কাজ করা কোনো মেয়ে খুবই খারাপ চোখে তারা দেখে বা অনেক ধরনের কথা শুনিয়ে থাকে। আপনি ব্যক্তি জীবনে কোনো কিছু ফেস করেছেন এমন? হ্যাঁ, এটা তো ফেস করতেই হয়। এটা যেরকম আমি আমার এলাকাতে অনেক ফেস করেছি, বা আমার কাজের জায়গা বা হচ্ছে ভার্সিটিতে আমি যখন শুরুটা করি, শুরুর দিকে আমাকে অনেক জায়গা থেকে এরকম ফেস করতে হয়েছে। বা ধরেন যে কোনো কমেন্ট বক্সেও অনেকে এসে এরকম আক্রমণাত্মক কমেন্ট করে বসেন। সো ওগুলো তো থাকেই, কিন্তু ব্যাপার না, এখানে কাজ করতে এসেছি মানে আমাকে মন্দটাকেও গ্রহণ করতে হবে, শুধু ভালোর চিন্তা করলে তো হবে না। একদম ঠিক, সব কিছুই গ্রহণ করতে হবে। প্রত্যেকটা শিল্পীরই একটা সংগ্রামের গল্প থাকে, আপনারও নিশ্চয়ই আছে। গল্পটা কি? জীবনে হয়তো আমার জীবনে দুইটা জিনিস, একটা প্রেম বলতে প্রেম তো ভালোবাসা তো একবারই এসেছে জীবনে, আর একটা প্রেম হচ্ছে আমার কাজের জায়গা। সো একটা প্রেম চলে গেছে, ছেড়ে গেছে কাজের জায়গার জন্য, বা আমি কাজটাকে অনেক ভালোবাসি, সো আমি এটা আঁকড়ে ধরে বেঁচে আছি। এই তো কেবলমাত্র কাজের জন্যই প্রেম চলে গেছে?